শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি দেওয়া নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়েছিল বীরভূমের সিউড়ি। ঘটনায় দুটি আলাদা মামলা রুজু হয়। পুরসভার পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়, অন্যটি পুলিশের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়। দুই অভিযোগের ভিত্তিতে মোট 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের সিউড়ি আদালতে তোলা হলে বিচারক একজনের 2 দিনের পুলিশ হেফাজত ও বাকিদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। চেয়ারম্যান যে অভিযোগটা করেছিল সেই কেসে তো সবাই জামিন পায়। হ্যাঁ, সেই কেসে জামিন পেয়েছে। সেখানে জামিন পেয়েছে সবাই। 8 জনই জামিন দিয়েছেন। তাহলে কোন কেসে জেসি কজনের? জেসি ওই যেটা পুলিশ সুমোটো কেস করেছিলেন, যেটা কেসে পুলিশ পার্সোনালকে হ্যাকেল করেছিল, সেই কেসটা যেটা করেছিল সেই কেসটাতে আজকে পুলিশ আমাদের সিজিএম কোর্ট তাদের বেল পেয়ার রিজেক্ট করেছে এবং 14/8 ডেট দিয়েছে 8 জনের। ঠিক আছে। আর একজনের পিসিএল হয়েছে। যে ধারা সেখানে দেয়া হয়েছিল নতুন ফৌজদারি আইনে অনুযায়ী, সেই ধারাতে পুলিশ অ্যারেস্ট করার উচিতই নয় বিশেষ কারণ ছাড়া। এবং এখানে এই 4 জন আসামির আইনজীবী হিসেবে আমার মনে হয়েছে যে এখানে অ্যারেস্ট করার মতো কোনো গ্রাউন্ড ছিল না, যেহেতু তারা বিরোধী রাজনৈতিক দলের সদস্য বা বিরোধী রাজনৈতিক দলের সমর্থক, সেই কারণে তাদেরকে হয়তো অ্যারেস্ট করা হয়েছে। ধৃতদের মধ্যে অভিযুক্ত সমরেশ ঘোষকে পুলিশ 7 দিনের হেফাজতে চায়, কিন্তু আদালত 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় তাকে। এদিন আদালত থেকে সিউড়ি থানা নিয়ে যাওয়ার সময় ধৃত সমরেশ বলেন, তিনি মুখ্যমন্ত্রীর গালে কালি দেননি, প্রশাসনের গালে দিয়েছেন। প্রশাসনের গালে কালি দিয়েছি, কোন মুখ্যমন্ত্রী গালে কালি দিনি, উনি হচ্ছেন প্রশাসনিক হেড, ওনার গালে কালি দিয়েছি। কারণ আজ 2011 থেকে শুরু করে এখনো পর্যন্ত সমগ্র বাংলা জুড়ে যে হতাশা তৈরি হয়েছে, সেই হতাশার বই প্রকাশ হয়েছে, আমার ইমোশনাল রিলিফ হয়েছে। উল্লেখ্য, এদিন পুলিশের তরফে করা স্বতঃপ্রণোদিত মামলায় অভিযুক্তদের জেল হলেও প্রথমে পুরসভার করা মামলায় ধৃতদের জামিন দেন বিচারক। বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট, NKTV বাংলা।